বন্ধুরা, ভারতের অন্যতম বড় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরিয়েছে বিশাল নিয়োগ। সিনিয়র রেসিডেন্ট প্লাস 1 ইয়ার ফেলোশিপ, একসাথে এতগুলো মেডিকেল পোস্টে নিয়োগ খুব কম দেখা যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের এই নিয়োগের A to Z পুরো ডিটেলস পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এই নিয়োগটি প্রকাশ করেছে টাটা মেমোরিয়াল সেন্টার বা TMC 24 এপ্রিল 2026। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনি লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন। এটি ভারতের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর অধীনে একটি প্রতিষ্ঠান। জব লোকেশন নেভি, মুম্বাই। এছাড়াও প্রয়োজন অনুযায়ী পোস্টিং হতে পারে মুম্বাই, পাঞ্জাব, বারাণসী, বিশাখাপত্তনম, মুজফ্ফরপুর, গুয়াহাটি এবং আরও অন্যান্য জায়গায়। প্রথমে সিনিয়র রেসিডেন্ট 1 ইয়ার এই পোস্টের ডিটেলসটি দেখা যাক। মোট 21টি বিভাগে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হবে। কোন কোন বিভাগ রয়েছে আপনি এই অফিসিয়াল PDF থেকে দেখে নিতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন অ্যানেস্থেসিয়া অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, ক্যান্সার এপিডেমিওলজি, ডাইজেস্টিভ ডিজিজেস অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশনস, জেনারেল মেডিসিন, হেমাটোপ্যাথোলজি, মেডিকেল অঙ্কোলজি। এরকমভাবে পরপর আপনি দেখতে পাবেন বিভিন্ন বিভাগের নাম দেওয়া আছে। টোটাল 21টি বিভাগেতে এই সিনিয়র রেসিডেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে এবং তার পাশাপাশি আপনি যোগ্যতার কথাগুলিও উল্লেখ পাবেন। কোয়ালিফিকেশন যদি সংক্ষেপে বলতে হয় তাহলে MD অর DNB অর MS অর DM অর MCH ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা লাগবে। আচ্ছা, এবার আসি ফেলোশিপ প্রসঙ্গে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পাবেন যে 1 ইয়ার TMC ফেলোশিপ। এখানে মোট 22টি ফেলোশিপ প্রোগ্রাম রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ফিল্ড যেমন অঙ্ক ক্রিটিক্যাল কেয়ার, অঙ্ক অ্যানেস্থেসিয়া অ্যান্ড পেইন, গ্যাস্ট্রো অ্যানেস্থেসিয়া, পেইন ম্যানেজমেন্ট, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ক্যান্সার এপিডেমিওলজি, রেডিওলজি, এরকম আরও অন্যান্য। সংক্ষেপে কোয়ালিফিকেশন বলতে গেলে MD অর DNB অর DM অর MCH। কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন আছে। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। তবে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার ছাড় আছে। যেমন SC বা STদের ক্ষেত্রে 5 বছর, OBCদের ক্ষেত্রে 3 বছর, PWDদের ক্ষেত্রে 10 বছর। আর HD ক্যালকুলেশন হবে 31 জুলাই 2026 এই অনুযায়ী। সিনিয়র রেসিডেন্ট এবং ফেলোশিপ কনসলিডেটেড রিমুনারেশন দেখুন এই টেবিলটির মধ্যে দেওয়া আছে। MS অর MD অর DNB কোয়ালিফিকেশন থাকলে 1,33,623 টাকা গ্রস পে রয়েছে। MCH অর DM অর ডক্টর-MD থাকলে 1,45,530 টাকা গ্রস পে রয়েছে। দেখুন তার পরের সেকশনেতে সিকিউরিটি ডিপোজিটের কথা উল্লেখ রয়েছে। 1,33,623 টাকা এককালীন সিকিউরিটি ডিপোজিট। ইম্পর্টেন্ট রুলস প্রসঙ্গে জানিয়ে রাখি, জয়নিংয়ের সময় দিতে হবে বা স্যালারি থেকে কাটা হবে। আর কোর্স শেষে ফেরত পাবেন ইন্টারেস্ট ছাড়া। যদি 6 মাস পূর্ণ না করে চলে যাও তাহলে স্যালারি কাটা যাবে। ফেলোশিপ শেষ না করে চলে যাও তাহলে ডিপোজিট পুরো কাটা যাবে। অ্যাকোমোডেশন প্রসঙ্গে এখানেতে জানিয়েছে যে অ্যাভেলেবিলিটি অনুযায়ী হস্টেল দেওয়া হতে পারে। প্রতি মাসে চার্জ কাটা হবে। সব ডিগ্রি NMC রেকগনাইজড হতে হবে। মহারাষ্ট্র মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আর গভর্নমেন্ট জব করলে NOC লাগবে। অ্যাপ্লিকেশন প্রসেস শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে 1000 টাকা। ফি রিফান্ডেবল নয়। প্রতিটি পোস্টের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট 23/5/2026। 23 মে 2026 বৈকাল 5:30 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো রকম হার্ড কপি পাঠাতে হচ্ছে না। সিলেকশন প্রসেস MCQ টেস্ট প্লাস ইন্টারভিউ। MCQ হবে যদি অ্যাপ্লিক্যান্টসের সংখ্যা বেশি হয়, না হলে ডাইরেক্ট ইন্টারভিউ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন সব ডকুমেন্ট আপলোড করতে হবে। ভুল তথ্য দিলে অ্যাপ্লিকেশন বাতিল এবং অ্যাডমিট বা আপডেটগুলি আপনাকে ওয়েবসাইটটিতে রেগুলার বেসিসে ভিজিট করে জেনে নিতে হবে। ওয়েবসাইটের ঠিকানা actrec.gov.in। কোনো রকম TA বা DA দেওয়া হবে না। যোগাযোগের জন্য একটি ইমেল ID যেটি এই অফিসিয়াল PDF-এর মধ্যে পেয়ে যাবেন এবং ফোন নাম্বারও দেওয়া আছে। বন্ধুরা, এই ধরনের হাই স্যালারি মেডিকেল জব কিন্তু খুব কম আসে, তাই দেরি না করে আজই অ্যাপ্লাই করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এমন চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। ধন্যবাদ।